মানে চেন্নাই থেকে বেঙ্গালুরুর ট্রেনে উঠে পড়েছি। আর বন্ধুরা, ফার্স্ট টাইম বাড়ির থেকে এতটা দূরে যাচ্ছি, তাই একটু কষ্ট লাগছে আর নতুন করে ইন্ট্রোটা দিলাম না। এই মুহূর্তে কিন্তু মানে তামিলে ঢুকে পড়েছি, যেটা বুঝতে পারলাম যে নারকেল গাছগুলো দেখে। সারি এই নারকেল গাছ আর তাল গাছ কিন্তু এখানে প্রচুর পরিমাণে। তারপরে ট্রেন বিশাখাপত্তনম জাংশনে ঢুকে গেল, দেখতেই পাচ্ছ তোমরা মানে বোর্ডে। যেহেতু এটা জংশন, তো এখানে দেখতে পাচ্ছ সব মানে ভাজা, সিঙ্গারা, ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস, ফল, এসব অনেক কিছুই মানে বিক্রি হচ্ছে। এখন কিন্তু মানে চেন্নাই সেন্ট্রাল থেকে কিছুটা দূরে আছি, ঢুকবে এক্ষুনি চেন্নাই সেন্ট্রাল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মানে পুরো জলমগ্ন এলাকা, দু সাইডেই কিন্তু এরকম। তারপরে বলতে বলতে চেন্নাই সেন্ট্রাল চলে আসলাম আমরা এই মুহূর্তে। অবশ্য ক্যাপচার ভালো করে করতে পারিনি, নাইটের দিকে তো। তো সাইডে একটা স্টেডিয়াম আছে, সেটা খুব ভালো, খুবই কাছাকাছি আমি দেখতে পাচ্ছি, বাট ফোনে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না, পরে অন্য সময় দেখাবো। ভিড়টা কিন্তু দেখলে, এই ভিড় ঠেলে কিন্তু এখন 11 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এখন কিন্তু মানে চেন্নাই থেকে বেঙ্গালুরুর ট্রেনে উঠে পড়েছি। আর এখানে যে জিনিসটা কিন্তু এখানটা সবই তামিল চলে, বাংলা কিছু মানে চলে না, হিন্দি কিছু কিছু চলে, বাট বোঝার চেষ্টা করছি দেখি কতটা কী হয়। এখন কিন্তু মানে চেন্নাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ট্রেনও আমরাও রওনা দিলাম, আর ট্রেনও চলছে, আমরাও যাচ্ছি। এখান থেকে বেশিক্ষণ লাগবে না, ওই 5-6 ঘন্টার মতো লাগবে। ভোরবেলার দিকে নেমে পড়বো বেঙ্গালুরু। স্টেশন মোটামুটি ফাঁকাই আছে এখন। এটা হচ্ছে বেঙ্গালুরুর টিকিট কাউন্টার রুম, মোটামুটি ঠিক আছে, কিন্তু স্টেশনটা যতটা ভেবেছিলাম হাওড়ার মতো উন্নত, কিন্তু তার থেকে একটু কম। এসে দেখলাম যেটা। বাসে করে এখন যাচ্ছি হসুর বাস স্ট্যান্ড, ওখান থেকে আবার অন্য জায়গায় যাব। এখন তোমাদের এই নিচে একটা দোকান আছে, সেটাই দেখাবো। তো এই হচ্ছে দোকান, মানে এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু বলতে মানে ডিম টিম পাওয়া যায়। কী কী আর এদিকটা একটু যাবো, বাইরের দিকটা। এটা হচ্ছে আমাদের চালের বস্তা, মানে বিরাট চাল, মানে কত 60 টাকা কিলো চাল, সরু সরু চাল। আর এই হচ্ছে এইখানকার জায়গা, এই হচ্ছে কোম্পানি। টোটাল এই হচ্ছে মানে রুম, আর ওইখানে কিছু রুম আছে, আর বাদ বাকি জায়গাটা ফাঁকাই আছে। ওই দিকটা করে একটা আছে, দেখতে পাচ্ছ, এরকম ফাঁকা জায়গার মধ্যে এখানে
বন্ধুরা হাওড়া টু তামিলনাড়ু জার্নিটা আশা করি সবটাই দেখাতে পারলাম। হ্যাঁ, অনেক জায়গায় দেখাতেও পারিনি কারণ অনেক লাগেজপত্র ছিল হয়তো। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে মানে পরবর্তী ভিডিও বানাতে। আর নেক্সট টাইম দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, মানে এইখানকার যে কালচারগুলো আছে, পরিবেশটা কীরকম সেসব নিয়ে দেখাবো। চলো বাই।